আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন ১০৪ তম ব্যাচ। আজকে আপনাদের ১৬ না ১৭ তম ক্লাস আজকে। সম্ভবত ১৭ তম ক্লাস। ক্লাসে আমরা YouTube চ্যানেল কিভাবে সেটআপ করতে হয় এই বিষয়টা দেখেছিলাম। তো আজকে অ্যাডভান্স সেটিংসটা দেখব। পাশাপাশি YouTube এ কিভাবে কনটেন্ট আপলোড করতে হয় আ এই বিষয়টা দেখব আমরা। আমি স্ক্রিন শেয়ার করছি। কোনটা থেকে দেখিয়েছিলাম? আচ্ছা, এই চ্যানেলটা সম্ভবত আমরা লাস্ট ক্লাসে সেটআপ করেছিলাম, তাই না? আচ্ছা। তো এখান থেকে আমরা কাস্টমাইজ চ্যানেলে যদি যাই, তো এখানে বেসিক যে কাস্টমাইজেশন এর কাজটা সেটা আমরা করেছিলাম, তাই না? যেমন হচ্ছে ব্যানার ডিজাইন করা, প্রোফাইল পিকচার দেওয়া, তারপর হচ্ছে আ নাম কিভাবে চেঞ্জ করতে হবে। ১৪ দিন পরে আমরা নাম চেঞ্জ করতে পারি। নাম চেঞ্জের সাথে নামের সাথে মিলিয়ে আমরা হ্যান্ডেলটাও চেঞ্জ করতে পারি। এরপর হচ্ছে ডেসক্রিপশন, আ তারপর হচ্ছে চ্যানেল ইউআরএল, লিঙ্ক, কনট্যাক্ট ইনফরমেশন, ভিডিও ওয়াটারমার্ক, এই বেসিক কাস্টমাইজেশন এর কাজগুলো আমরা সবগুলো লাস্ট ক্লাসে শেষ করেছিলাম। তো এখন আমরা এখান থেকে দেখেন বাম পাশে শুরুতে হচ্ছে ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডটা এটা হচ্ছে চ্যানেলের ড্যাশবোর্ড। তো চ্যানেল ড্যাশবোর্ডে আসলে পরে আমরা কি করতে পারি? এখান থেকে ভিডিও আপলোড করতে পারি। এখান থেকে আপলোড ভিডিওর অপশন আছে। পাশাপাশি চ্যানেলের অ্যানালিটিক গুলো আমরা দেখতে পারি। যেমন কতজন কারেন্ট সাবস্ক্রাইবার আছে। তারপর হচ্ছে 28 ডেজ এর সামারিটা দেখা যায় যে ওয়াচ টাইম কত হলো, টপ কনটেন্ট কোনগুলো। ঠিক আছে? এই পুরো আম বিষয়গুলো হচ্ছে আমরা ড্যাশবোর্ডে আসলে দেখতে পাই। এরপর ২ নম্বরে হচ্ছে কনটেন্ট। তো এখানে এসে আমাদের হচ্ছে পাবলিশ করা কনটেন্ট গুলোর আ অ্যানালিটিক্সটা আমরা দেখতে পাবো। যেমন ভিজিবিলিটিটা কেমন আছে, রেস্ট্রিকশন এসছে কিনা, কত কোন ডেটে হচ্ছে এটা পাবলিশ হয়েছে, কয়টা ভিউজ হলো, কয়টা কমেন্ট হলো, কয়টা লাইক হলো, কয়টা ডিসলাইক হলো। ঠিক আছে? এই পুরো বিষয়গুলো এখানে হচ্ছে গ্রাফিক্যালি শো করবে। না, গ্রাফিক্যালি না, এখানে হচ্ছে আপনাকে ডেট ওয়াইজ সবগুলো দেখাবে। আবার ধরুন কোনো একটা ভিডিও পাবলিশ করার পর আমাদের হচ্ছে এটা টাইটেল বা ডেসক্রিপশনটা আম এডিট করার প্রয়োজন পড়ছে। তো আমরা হচ্ছে এখানে চ্যানেল কনটেন্টে এসে এখানে হচ্ছে আবার এডিট করার অপশন পাবো। এরপর ৩ নাম্বারে হচ্ছে অ্যানালিটিক্স। তো এখানে লাস্ট 28 ডেইজে কয়টা ভিউজ হবে, ওয়াচ টাইম কত, সাবস্ক্রাইবার কত, এগুলো হচ্ছে এখানে গ্রাফিক্যালি শো করবে। ঠিক আছে? ২৮ দিনের একটা আ গ্রাফ আপনাকে শো করবে বা কতটুকু গ্রোথ হলো সেটা শো করবে। এরপর আছে হচ্ছে কমিউনিটি। তো কমিউনিটি এক্টিভিটিস এ আমরা হচ্ছে যে কমেন্ট আ আপনি চাইলে হোল্ড করে রাখতে পারেন, আবার পাবলিশও করে দিতে পারেন। তারপর হচ্ছে আপনি আ আ কমেন্টের রেসপন্স
করতে পারেন, আবার এটা রেসপন্ডেডও রেখে দিতে পারেন। আবার কাউকে যদি মেনশন দেন, এটা হচ্ছে এখানে কমিউনিটিতে শো করবে। এরপর হচ্ছে সাবটাইটেল। এখানে সাবটাইটেলের ভিডিও, তারপর কোন ল্যাঙ্গুয়েজ মডিফাইড হয়েছে করতে কিভাবে, সেটা এখানে শো করবে। এরপর কন্টেন্ট ডিটেকশন। কন্টেন্ট ডিটেকশনে হচ্ছে ধরেন কোনো কপিরাইট ইস্যু আসলে পরে ইউটিউব হচ্ছে ওই ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দেয়। তো রিমুভ করে দিলে আপনি এখানে হচ্ছে অ্যাপিল করতে পারেন, বা হচ্ছে উম, আপনার রিমুভাল রিকোয়েস্ট আপনি পাঠাতে পারেন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে এখানে শো করবে। যদি হচ্ছে কোনো কন্টেন্ট ইউটিউব রিমুভ করে দেয়, এটা আপনি হচ্ছে এখানে অ্যাপিল করার অপশন আছে। এরপর আর্নিং। তো আমরা তো জানি যে ইউটিউব থেকে মনিটাইজেশন হয়, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়। তো এখানে মনিটাইজেশনের কিছু রিকোয়ারমেন্টস আছে, যেগুলো ফুলফিল করলে আমরা হচ্ছে এখান থেকে আর্নিং করতে পারি। তো আমরা একটু দেখি যে চ্যানেল মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস গুলো কি কি। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন লিখে সার্চ করি। রিকোয়ারমেন্টস। আচ্ছা, তো ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের কিছু রিকোয়ারমেন্টস আছে, সেগুলো কি কি দেখেন। আম, এখানে আমরা যদি একটু পড়ি, যে ইউটিউব মনিটাইজেশন রুলস রিকোয়ার মিটিং সাবস্ক্রাইবার অ্যান্ড ওয়াচ টাইম বা ভিউ থ্রেশহোল্ডস, linking AdSense, enabling two-factor authentication, and adhering to strict channel monetization policies. Original content, no repeated material. There are two tiers: lower level access। তো লোয়ার লেভেল অ্যাক্সেসটাতে কি করতে হবে, যে আপনার 500 সাবস্ক্রাইবার থাকতে হবে। এটা হচ্ছে 1 বছরে, 12 মাসে বা 1 বছরে আপনার 500 সাবস্ক্রাইবার হবে। তারপর 3টা পাবলিক ভিডিও থাকতে হবে। তারপর হচ্ছে 3K ওয়াচ আওয়ার্স, মানে 3000 ওয়াচ আওয়ার থাকতে হবে। আয়াত পর্দাটা টেনে দাও। তারপর হচ্ছে 3 মিলিয়ন শর্ট ভিউজ। আচ্ছা, তো এখানে আপনার হচ্ছে 500 সাবস্ক্রাইবার থাকতে হবে, 3 মাসে 3টা পাবলিক ভিডিও থাকতে হবে। তারপর হচ্ছে ওয়াচ আওয়ার থাকতে হবে 3000 ঘন্টা, অথবা 3000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে, অথবা হচ্ছে 3 মিলিয়ন শর্ট ভিউজ হতে হবে। আর আচ্ছা, তো এখানে ওয়াচ টাইমটা বা ওয়াচ আওয়ারটা কি, এটা আমরা একটু বুঝে নেই। ওয়াচ টাইম হচ্ছে যে একটা ভিডিও হচ্ছে কতক্ষণ স্ট্রিমিং হয়েছে বা কতক্ষণ প্লে হয়েছে, সেটাকে ওয়াচ আওয়ার বলে। আহ, যেমন ধরুন আপনি 60 মিনিট বা 1 ঘন্টার একটা ভিডিও আপলোড করলেন বা একটা কন্টেন্ট আপলোড করলেন। তো কোনো একজন ভিউয়ার সে হচ্ছে প্রথম 20 ঘন্টা সে প্লে করে ভিডিওটা দেখলো। এর পরের 20 মিনিট সে হচ্ছে এটা ফরওয়ার্ড করে দিল বা টেনে দিয়ে লাস্টের 20 মিনিট দেখলো। তো এখানে যতটুকু অংশ হচ্ছে স্ট্রিমিং হয়েছে বা প্লে হয়েছে, ওই টাইমটা হচ্ছে কাউন্ট হবে ওয়াচ আওয়ারে। ঠিক আছে, যেই অংশটুকু সে হচ্ছে টেনে দিয়ে দেখেছে, ওই ওয়াচ আওয়ারটা কিন্তু কাউন্ট হবে না। ঠিক আছে, তো এ এই সবগুলোর ক্রাইটেরিয়া ফুলফিল করার পর দেন হচ্ছে আপনি ওয়াইটিটি বা ইউটিউব, ওয়াইপি হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম, এটার অন্তর্ভুক্ত হবেন। দেন হচ্ছে এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে লোয়ার লেভেল অ্যাক্সেসে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে। এরপর আপনার হচ্ছে মেম্বারশিপ বা ফুল অ্যাক্সেসের জন্য কি করতে হবে, 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম, আর অথবা শর্ট ভিউজে আপনার 10 মিলিয়ন ভিউজ থাকতে হবে। ঠিক আছে, এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে দেন আপনি হচ্ছে
এটা থেকে ইনকাম করতে পারবেন। তো এখানে কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন আছে, আপনারা চাইলে এগুলো একটু দেখে নিতে পারেন যে কিভাবে আমি ইউটিউব মনিটাইজেশনে কোয়ালিফাই হতে পারি। তো ওই যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে, 12 মাসে 1,000 সাবস্ক্রাইবার থাকতে হবে। ঠিক আছে, তো এইগুলো একটু পড়ে নিলে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন যে ক্যান আই গেট মনিটাইজ উইথ 500 সাবস্ক্রাইবার, যে আমি 500 সাবস্ক্রাইবার দিয়ে মনিটাইজেশন পাবো কিনা। তো when you join YPP with 500 subscriber, you can earn money through these monetization features if you meet the eligibility requirements. 500 সাবস্ক্রাইবার হলেও আপনি হচ্ছে মনিটাইজেশনের জন্য ইয়ে এলিজিবল হবেন। বাকি যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলো আপনাকে ফুলফিল করতে হবে। ঠিক আছে, এখানে অনেক সুন্দরভাবে প্রত্যেকটা কোয়েশ্চেনের হচ্ছে অ্যান্সার দিয়ে দিয়েছে। আপনারা চাইলে এগুলো একটু পড়ে নিতে পারেন। 1,000 ভিউসের জন্য ইউটিউব কত পে করে, এখানে 500 থেকে 200 ইন্ডিয়ান রুপির কথা বলছে। কিভাবে 4,000 ঘন্টা আমরা ওয়াচ টাইম পেতে পারি, তো এগুলোরও বিভিন্ন রকমের টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মোট কথা হচ্ছে আপনার চ্যানেলটার বয়স 1 বছর হতে হবে। এখানে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, তারপর হচ্ছে রেগুলার বেসিসে আপনাকে হচ্ছে কন্টেন্ট আপলোড করতে হবে। আপনি একটা ভিডিও দেওয়ার 6 মাস পরে গিয়ে আরেকটা ভিডিও দিবেন, তাতে কিন্তু হবে না। এখানে রেগুলারলি আপনাকে হচ্ছে ভিডিও দিতে হবে। তো ওই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করলে দেন আপনি হচ্ছে এখানে মনিটাইজেশনের জন্য ইলিজিবল হবেন। তারপর এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। এরপর হচ্ছে কাস্টমাইজেশন। তো এটা হচ্ছে চ্যানেল কাস্টমাইজেশন, যেটা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম। তো এখানে এসেও আমরা কি করতে পারি, চ্যানেলে যে ইনফরমেশন গুলো দিয়েছি এই সবগুলো আমরা আবার এডিট করতে পারবো। এরপর আসি হচ্ছে অডিও লাইব্রেরি। অডিও লাইব্রেরিটা কি? অডিও লাইব্রেরি হচ্ছে ইউটিউবে আমরা যেসব ভিডিও দেই, এখানে সব ধরনের মিউজিক হচ্ছে ভিডিওর সাথে অ্যাড করা যায় না। এখানে কপিরাইট ফ্রি কিছু মিউজিক দিতে হয়, নয়তো কপিরাইট ইস্যুস আছে। আপনি যদি যে কোনো মিউজিক দিয়ে যদি হচ্ছে কন্টেন্টটা আপলোড করেন, তাহলে এখানে কপিরাইট ইস্যু আসবে। তো কপিরাইট ইস্যু আসলে আপনার ভিডিওটা হচ্ছে ওরা ইউটিউব থেকে রিমুভ করে দেয়। ঠিক আছে, তো এখানে ইউটিউবের অডিও লাইব্রেরিতে কিছু মিউজিক দেওয়া আছে, কিছু না, এখানে হিউজ পরিমাণে হচ্ছে দেখেন মিউজিক দেওয়া আছে। এই যে এখান থেকে যদি আমি একটু নিচে যাই, এবং প্রত্যেক মাসে কিন্তু এটা রিফিল হয়, প্রায় প্রত্যেক মাসে এটা রিফিল করে ওরা। তো এখানে দেখেন প্রায় 1584টার মতো পেজ আছে। তো এখানে প্রচুর পরিমাণে মিউজিক আছে। আবার হচ্ছে ট্র্যাক টাইটেল, তারপর কি জনারের মিউজিক আপনি চাইছেন, যেমন এখানে সরি, যেমন পপ মিউজিক চাইছেন নাকি রক মিউজিক চাইছেন। ঠিক আছে, এরকম বিভিন্ন জনারের মিউজিক দেওয়া আছে। আবার মুডেরও আছে, যেমন স্যাড মিউজিক, তারপর কাম মিউজিক, তারপর রোমান্টিক মিউজিক, ফ্যাঙ্কি, এরকম বিভিন্ন টাইপের হচ্ছে যে হ্যাপি মিউজিক, এরকম হচ্ছে বিভিন্ন মুডের দেওয়া আছে। আবার আর্টিস্টের নামও আছে। তারপর এখানে দেখেন ডিউরেশন আছে, যেমন এখানে এটা হচ্ছে 3 মিনিট 2 সেকেন্ডের, এটা হচ্ছে 2 মিনিট 54 সেকেন্ডের। ঠিক আছে, তো এরকম ডিউরেশনও আমরা দেখে নিতে পারি। আর এখান থেকে ডাউনলোড করার অপশন আছে। আমরা হচ্ছে যে মিউজিকটা আপনি চাইছেন সেটা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। আবার এখানে আপনি সার্চও করে নিতে পারেন, যেমন ট্র্যাক টাইটেল দিয়ে, জনার দিয়ে, মুড দিয়ে, আর্টিস্ট নেম, ডিউরেশন, এগুলো সব দিয়ে আপনি সার্চ করে নিতে পারবেন। ঠিক আছে,
তো এখানে কিন্তু প্লে হয়। তো ডাউনলোড করার আগে আপনারা এখানে প্লে করে মিউজিকটা শুনে নিতে পারবেন, শুনে নিয়ে আবার ইয়ে করতে পারবেন। যেটা আপনার প্রয়োজন সেটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো মিউজিক ছাড়াও কিছু সাউন্ড ইফেক্টস আছে এখানে, যেমন এই যে বাচ্চারা খেলছে, কিডস প্লেয়িং, তারপর হচ্ছে ফ্যাক্টরি ব্যাকগ্রাউন্ড, যেমন একটা ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের শব্দ হয়, এই ধরনের শব্দগুলো, তারপর ট্রাক ড্রাইভিং ইন পার্কিং স্ট্রাকচার, ট্রাক ড্রাইভ করছে এরকম শব্দ, তারপর স্ট্র স্কুইক, যেমন ওই যে ঘাস বা ইয়ে খড়কুটার উপর হেঁটে গেলে যেরকম হচ্ছে ইয়ে হবে, শব্দ হবে, সেই শব্দগুলো এখানে দেওয়া আছে, এই সাউন্ড ইফেক্টস গুলো এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে কি করতে পারি, এটাকে ডাউনলোড করে নিয়ে আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি। অবশ্যই যখন হচ্ছে ইউটিউবে কোনো কন্টেন্ট আপলোড করবেন বা ভিডিও আপলোড করবেন, কপিরাইট ফ্রি মিউজিক দিয়ে হচ্ছে ইয়ে করবেন, মিউজিকগুলো ব্যবহার করবেন, নতুবা সমস্যায় পড়বেন। আরে একই কথা বারবার কেন বলতেছেন? প্রবলেম ক্লাস তো নিব, সেটা তো আমি বলেছি। ইউটিউবের আজকের ক্লাসের পরে আপনাদের প্রবলেম সলভিং ক্লাস হওয়ার কথা না? একই কথা বারবার করে লিখতেছে। তো আজকে কেন বারবার একই একই মেসেজ আপনি বারবার দিচ্ছেন কেন? আমি তো বলেছি যে ইউটিউবে দুটা ক্লাস শেষ হয়ে গেলে আপনাদের প্রবলেম সলভিং ক্লাস নিব। আচ্ছা, আমার এখানে আজান হচ্ছে, আজানটা শেষ হলে পরে আবার ক্লাস নিচ্ছি। আচ্ছা, তো আমরা হচ্ছে এই সাউন্ড ইফেক্ট বা মিউজিক গুলো ডাউনলোড করে হচ্ছে এগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপর অডিও লাইব্রেরি, পরে হচ্ছে সেটিংস। তো এখানে জেনারেল সেটিংসে আপনার কারেন্সি হচ্ছে ইউএসডি থাকবে বা ইউএস ডলার, যেটা সেটা থাকবে। এরপর চ্যানেল সেটিংসে এসে আমরা এখানে বেসিক ইনফরমেশনগুলো দেব, যেমন শুরুতে হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স। এখন আপনার বায়ার যেই দেশের অধিবাসী হবে বা চ্যানেলটা যেই দেশের হবে, সেই দেশটা হচ্ছে এখানে আপনারা উল্লেখ করে দেবেন। যদি ইউএস হয় তো সেক্ষেত্রে ইউএস দিবেন, ঠিক আছে?
তারপর হচ্ছে যদি ইউকে হয় ইউকে দিবেন, জাপান হলে জাপান। ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে বাংলাদেশটা দিয়ে দিলাম, কান্ট্রি অফ রেসিডেন্স। এরপর এখানে আমরা কিছু কিওয়ার্ড ব্যবহার করব। তো কিওয়ার্ড গুলো হচ্ছে আহ, যেই কিওয়ার্ড গুলো দিয়ে আমাদের চ্যানেলটা হচ্ছে সার্চ করে পাওয়া যাবে, এই ধরনের কিওয়ার্ড গুলো আমরা এখানে ব্যবহার করব। তো এখানে আমি কয়েকটা কিওয়ার্ড দেই। যেমন আমাদের যেই চ্যানেলটা ছিল সেটা কি ছিল, যে ডিজিটাল মার্কেটিং এর টিউটোরিয়াল বা ফ্রিল্যান্সিং এর টিউটোরিয়াল যাবে, তাই না? এই ধরনের। তো আমি এখানে ট্যাগ লিখি ডিজিটাল মার্কেটিং। এক একটা লিখবেন, লিখে কমা দিবেন। এখানে অনেকগুলো দেওয়া যায় না, এখানে ক্যারেক্টার লিমিটেশন আছে, 500 ক্যারেক্টার হচ্ছে এটার লিমিটেশন। তো 500 ক্যারেক্টারের ভিতরে যতগুলো পারা যায় সেগুলো আমরা দিব। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তা আবার লিখবো ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং। ইউসেটার। তো এরকম ভাবে আমরা হচ্ছে কতগুলো কিওয়ার্ড দিয়ে দিব। তো এখানে আমি 5টার মতো কিওয়ার্ড দিলাম, এখানে 105 ক্যারেক্টার অলরেডি আমি ইউজ করে ফেলেছি। তো এখানে অনেকগুলো দেওয়া যাবে না, ছোট ছোট যদি কিওয়ার্ড হয় সেক্ষেত্রে আম, হয়তো 500 ক্যারেক্টারের মধ্যে আপনি 15 থেকে 20টার মতো কিওয়ার্ড এখানে দিতে পারবেন। ব্যাস, তো এখান থেকে আমরা এটাকে সেভ করে নিব। আবারও সেটিংসে যাব। চ্যানেল সেটিংসে ছিলাম, এখানে বেসিক ইনফরমেশনগুলো আমরা দিয়ে নিয়েছি। এরপর অ্যাডভান্স সেটিংসে কি আছে দেখি। অ্যাডভান্স সেটিংসে শুরুতে হচ্ছে অডিয়েন্স। তো অডিয়েন্সের ক্ষেত্রে এখানে দেখেন আমরা হচ্ছে এখানে কি জিজ্ঞেস করছে বলেন, দেখেন যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, যে আপনি আপনার চ্যানেলটা মানে বাচ্চাদের জন্য তৈরি করা এভাবে এভাবে সেট করতে চাচ্ছেন কিনা। তো ইউটিউবে দেখবেন যে কিছু কিছু চ্যানেল আছে যেগুলো বাচ্চাদের জন্য তৈরি করা, বা ওদের ওখানে যে কন্টেন্ট গুলো আছে সেগুলো বাচ্চাদের জন্য উপযোগী বা বাচ্চাদের কন্টেন্ট। তো এখানে আপনাকে জিজ্ঞেস করছে যে তোমার চ্যানেলটা তুমি বাচ্চাদের জন্য সেট আপ করতে চাও কিনা। তো এখানে 3টা অ্যান্সার আছে। যেমন ইয়েস, সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস। আরেকটা হচ্ছে নো, সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। এরপর হচ্ছে আই ওয়ান্ট টু রিভিউ দ্য সেটিং ফর এভরি ভিডিও। আচ্ছা, 3 ধরনের অ্যান্সারই আছে, ইয়েস, নো অথবা আই ওয়ান্ট টু রিভিউ। তো আপনার চ্যানেলটা যদি বাচ্চাদের জন্য তৈরি করা হয় তো সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন। যদি হচ্ছে বাচ্চাদের কোনো কন্টেন্ট কখনোই যাবে না, তো সেক্ষেত্রে আপনি নো দিতে পারেন। আর এমন যদি হয়ে থাকে
যে কখনো কখনো হচ্ছে বাচ্চাদের উপযোগী কোনো কন্টেন্ট যাবে, তো সেক্ষেত্রে আপনি আই ওয়ান্ট টু রিভিউ দ্য সেটিং ফর এভরি ভিডিও, যে প্রত্যেক ভিডিওর আগে আপনি রিভিউ করে নেবেন, এইভাবে আপনি এখানে সেট আপ করে দিতে পারেন। তো আমাদের চ্যানেলে যে কন্টেন্ট ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল বা গাইডলাইন যেগুলো, এগুলো তো বাচ্চাদের জন্য না। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে নো দিয়ে রাখবো, নো সিলেক্ট করে দিব। তো এতে করে কি হবে, প্রত্যেকবার ভিডিও আপলোডিং এর সময় আপনাকে এটা সেটিংসটা করতে হবে না। ঠিক আছে, আপনি অ্যাডভান্স সেটিংসে এসে এটা করে দিলেন। এরপর আমরা এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্টকে লিংক করে দিতে পারি। গুগল অ্যাডসে ক্লাস আছে আপনাদের সামনে। তারপর এখানে আর তেমন কোনো কাজ নাই। তারপর ফিচার ইলিজিবিলিটিতে এটা যেভাবে আছে আমরা সেভাবেই রাখবো, এখানে আর কোনো চেঞ্জেস আনবো না। এরপর আপলোড ডিফল্টসে আমরা এখানে কিছু বেসিক ইনফরমেশন গুলো শুরু থেকে আপলোড করে রাখতে পারি, যেমন টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে ভিজিবিলিটি ট্যাগ। তো এটা কি রকম, যে ধরেন আপনার চ্যানেলে যতগুলো ভিডিও যাবে সবগুলো টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, তারপর হচ্ছে ভিজিবিলিটিটা আপনি আগে থেকে সেট আপ করে রাখবেন, এখানে লিখে রাখবেন। তো এটা যদি করে রাখেন তাহলে প্রত্যেকবার ভিডিও আপলোডিং এর সময় আপনার এই টাইটেল, ডেসক্রিপশন এগুলো দিতে হবে না। ঠিক আছে, আপনি হচ্ছে অ্যাডভান্স সেটিংসে এসে এটা শুরু থেকে দিয়ে রাখতে পারেন। তো তো যদি কারো চ্যানেলটা এরকম হয় যে তার প্রত্যেকটা ভিডিওতে একই টাইটেল, ডেসক্রিপশন যেতে পারে বা এটা যাওয়ার উপযোগী, তো সেক্ষেত্রে সে এটা করে রাখতে পারে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে আম, প্রত্যেক ভিডিও কন্টেন্ট একরকম হয় না, তো সেক্ষেত্রে টাইটেল ডেসক্রিপশনে একরকম হওয়ার আহ, হয় না। তো সেক্ষেত্রে আমরা এটা ফাঁকা রাখবো, এখানে কিছু লিখবো না আমরা। আর যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি করে নিতে পারেন। এরপর অ্যাডভান্স সেটিংসে এখানে উম, যেমন ভিডিও ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি ধরেন ভিডিও ল্যাঙ্গুয়েজ হবে বাংলাতে, তো আমি এখানে বাংলা সিলেক্ট করে দিলাম। তারপর টাইটেল ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ কোন ভাষায় হবে, আপনি চাইলে এটা ইংলিশে দিতে পারেন, বাংলায় দিতে পারেন, বা যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনার পছন্দ মতো যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি এটা দিতে পারেন। তো ধরেন আমি টাইটেল ডেসক্রিপশন দিব ইংলিশে, তো আমি এখানে ইংলিশ লিখলাম। এরপর কমেন্ট, তো আপনার যে ভিডিওগুলো পাবলিশ হবে সেখানে যারা ভিউয়ার্স আছে এরা কমেন্ট করতে পারবে কিনা। তো আপনি চাইলে কমেন্ট অফ করে রাখতে পারেন। তো এখানে দুই রকম অপশন আছে, অন অফ, দুই রকম অপশন আছে। আপনি যদি কমেন্ট না চান তো সেক্ষেত্রে অফ রাখতে পারেন, আর যদি কমেন্ট চান তো সেক্ষেত্রে অন রাখতে পারেন। তো আমি অন রাখলাম। এরপর কমেন্টগুলো আপনি আবার হচ্ছে মডারেশন করতে পারেন। যেমন কোনো কমেন্ট হোল্ড করে রাখবেন না, সব মানে নেগেটিভ হোক পজিটিভ হোক সব ধরনের কমেন্ট আপনি পাবলিশ করবেন, তো সেটা এখানে করা সম্ভব। আবার বেসিকের ক্ষেত্রে যে আপনি কিছু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট, যদি হচ্ছে ধরেন কোনো নেগেটিভ কমেন্ট সেগুলো আপনি হোল্ড করে রাখতে পারেন। ঠিক আছে, এই এই অপশনগুলো এখানে আছে। তো এখান থেকে যা কিছু করবেন এসে এখানে সেভ করে নেবেন। এরপর আবারও সেটিংসে যাব আমরা। এখানে আপলোড ডিফল্টসে ছিলাম, এরপর আসি হচ্ছে পারমিশন। তো বায়ারের জন্য যখন আমরা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল তৈরি করব বা সেট আপ করব, তখন আমরা আমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে বা আমাদের যে জিমেল আছে সেটা দিয়ে আমরা আমাদের ওনার জন্য চ্যানেলটা সেট আপ করব। করে নিয়ে তাকে হচ্ছে আমরা অ্যাক্সেসটা হ্যান্ড ওভার করব। যেমন ওই যে ফেসবুক পেজে যেমন করেছি বা পিন্টারেস্টে করেছি, এখানে সেম। তো যাকে আপনি হ্যান্ড ওভার করতে চাচ্ছেন তাকে এখান থেকে ইনভাইট পাঠাবেন। এখানে কিছু অ্যাক্সেস আছে, যেমন ম্যানেজার, এডিটর, এডিটর লিমিটেড, সাবটাইটেল এডিটর, তারপর হচ্ছে ভিউয়ার, ভিউয়ার লিমিটেড, এরকম কিছু অপশন আছে।
তো ম্যানেজার হচ্ছে সবচাইতে বড় অ্যাক্সেস বা অ্যাডমিন অ্যাক্সেস যেটা, ঠিক আছে? এখানে ম্যানেজার কি কি করতে পারে? ক্যান ভিউ এভরিথিং, ম্যানেজ পারমিশনস, গো লাইভ অ্যান্ড ক্রিয়েট, এডিট, ডিলিট কন্টেন্ট। সে সবকিছু দেখতে পারে। তারপর হচ্ছে পারমি ম্যানেজ পারমিশনে যেতে পারে, লাইভ করতে পারে, তারপর হচ্ছে যে কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে পারে, এডিট করতে পারে, ডিলিট করতে পারে। তো ইউটিউবে ম্যানেজার অ্যাক্সেসটাই হচ্ছে সবচাইতে বড় অ্যাক্সেস বা অ্যাডমিন অ্যাক্সেস। তো আপনার ক্লায়েন্টকে যখন আপনি চ্যানেলটা হ্যান্ড ওভার করবেন তখন এখান থেকে ম্যানেজার অ্যাক্সেসটা সিলেক্ট করে দিয়ে তার ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে লিখবেন, বায়ারের ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? বায়ারের ইমেল অ্যাড্রেস লিখে এখানে অ্যাক্সেসটা দিয়ে আপনি ডান করে দিলে তার কাছে ইমেল যাবে। তো সে ওখান থেকে এটা অ্যাকসেপ্ট করে নিলে এই চ্যানেলের মালিকানা সে পেয়ে যাবে, ঠিক আছে? আর ধরেন আপনি কোনো এমপ্লয়ি হচ্ছে অ্যাসাইন করবেন, যেমন আম, আমাদের লিডার ইনস্টিটিউটে ইউটিউব চ্যানেল আছে, তাই না? তো এখানে আমরা যারা মেন্টররা আছি, যেমন আমি আছি, সুদীপ স্যার আছে, বা অন্য যে মেন্টররা আছে, আমরা হচ্ছে এখানে এডিটর অ্যাক্সেস আমরা পেয়েছি। তো এডিটর অ্যাক্সেসে আমরা কি করতে পারি? আমরা সবকিছু এখানে দেখতে পারি, লাইভে যেতে পারি, তারপর কন্টেন্ট হচ্ছে এডিট করতে পারি, ক্রিয়েট করতে পারি, কিন্তু কি করতে পারি না? পারমিশন ম্যানেজ করতে পারি না, আর কন্টেন্ট ডিলিট করতে পারি না, ঠিক আছে? এই দুইটা অ্যাক্সেস আমাদের নেই। এটা হচ্ছে এমপ্লয়ি অ্যাক্সেস। এডিটর যেটা, এটা এমপ্লয়ি অ্যাক্সেস। এরপর এডিটর লিমিটেড যেটা, এটা মোটামুটি এডিটরের মতোই, শুধুমাত্র রেভিনিউ ডেটাটা হচ্ছে এডিটর লিমিটেড যারা এরা দেখতে পায় না। এরপর আরো কিছু অ্যাক্সেস আছে, যেমন সাবটাইটেল এডিটর আছে, ভিউয়ার আছে, ভিউয়ার লিমিটেড আছে। তো যাকে যেটা দিতে চান আপনি সেটা সিলেক্ট করে দিয়ে ওই ব্যক্তির ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে ডান করে দিলে তার কাছে হচ্ছে পারমিশনটা চলে যাবে, ঠিক আছে? এরপর হচ্ছে কমিউনিটি মডারেশন। তো এটা ওই ইয়েই, কমেন্ট অন অফ করে রাখা, তারপর হচ্ছে ওই যে মডারেশনটা আপনি স্ট্রিক্টলি হচ্ছে সবগুলো হোল্ড করে রাখবেন, নাকি পজিটিভ কমেন্টগুলো পাবলিশ করবেন, নেগেটিভগুলো রিমুভ করে দিবেন, এই ধরনের এক্সেস এখানে দেওয়া। তারপর হচ্ছে আচ্ছা, এখানে আপনি চাইলে কিছু ওয়ার্ড ব্লক করে দিতে পারেন। তো ওয়ার্ড ব্লক মানে কি? ধরেন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, আপনি চাইছেন না যে এই ধরনের ওয়ার্ড লিখে কেউ হচ্ছে কমেন্ট করুক। তো তো যদি কেউ ওই ওয়ার্ডগুলো লিখে কমেন্ট করে তাহলে হচ্ছে এটা অটোমেটিক্যালি ওয়ার্ডগুলো ব্লক হয়ে যাবে বা ওই কমেন্টটা পাবলিশ হবে না। যেমন ধরেন এখানে আমরা টিউটোরিয়াল দিচ্ছি বা বিভিন্ন ধরনের দিচ্ছি, তো কেউ একজন এসে লিখলো যে ভুয়া, হ্যাঁ, বা ফেক, এরকম কিছু লিখলো। তো আমি যদি এখানে ফেক ওয়ার্ডটাকে হচ্ছে ব্লক করে দেই বা ভুয়া এই শব্দটাকে ব্লক করে দেই, তো এই ধরনের ওয়ার্ডগুলো লিখে যদি কেউ কোনো কমেন্ট করে ওটা ব্লক হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে? তো আমরা চাইলে এখানে এই ওয়ার্ডগুলোকে ব্লক করে দিতে পারি। এরপর ইউজার ম্যানেজমেন্টে এখানে তেমন কোনো কাজ নাই। চ্যানেল গাইডলাইন্স, আচ্ছা, এখান থেকে আপনারা চাইলে একটু ভেরিফাই করে নিতে পারেন। এরপর আসি হচ্ছে এগ্রিমেন্ট, এখানে আমাদের কোনো কাজ নেই। তো যা যা কিছু কাজ করবো এখানে সেভ করে নিলে আমাদের চ্যানেলের সেটিংসটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো এবার দেখি যে একটা ভিডিও কিভাবে হচ্ছে আমরা আপলোড করতে পারি। তো এখানে চ্যানেলে এসে এই ক্রিয়েট প্লাস ক্রিয়েট যে বাটনটা আছে এখানে ক্লিক করলে হচ্ছে আমরা ভিডিও আপলোড করতে পারবো। এছাড়া ড্যাশবোর্ডে গিয়েও করা যায়, দু জায়গা থেকে করা যায়।
তো এখানে হচ্ছে আমরা ভিডিও আপলোড করতে পারি। তো আমি দেখি আমার এই ডিভাইসে কোনো ভিডিও আছে কিনা একটু দেখে নিই। একটা ভিডিও ছিল, সম্ভবত আমি ডিলিট করে দিয়েছি। উফ, আয়াত থামো তো, ওইদিকে যাও। আমি ভিডিওটা ইয়ে করে ফেলছি, মনে হয় ডিলিট করে ফেলছি। আচ্ছা, এখানে তো ক্লাস ভিডিও ছাড়া আর কিছুই নাই আমার। আচ্ছা, একটা ভিডিও আছে, এটা আমি দেখি আপলোড করতে পারি কিনা। তো এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করে আপলোড ভিডিওতে যাব। তো এখান থেকে ফাইল সিলেক্ট করব। তো ধরেন এই ভিডিওটা আমি দিব, এটা আপলোড করলাম। আচ্ছা, তো এখানে এসে ভিডিও টাইটেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন, থাম্বনেল এগুলো দিতে হবে। তো এই ভিডিওটা হচ্ছে যে ফাইবারে কিভাবে একটা কাস্টম অফার সেন্ড করতে হয় এই টাইপের একটা ভিডিও। তো এখানে টাইটেল লিখবো। তো টাইটেলের ক্যারেক্টার লিমিটেশন হচ্ছে 100 ক্যারেক্টার, এবং অবশ্যই কি থাকতে হবে, সার্চেবল কিওয়ার্ড গুলো, মেইন যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে টাইটেল আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে। ঠিক আছে, এরকম একটা টাইটেল আমি দিলাম। তো এখানে আমি একটা ডেসক্রিপশন লিখবো। তো আমি একটু চ্যাট জিপিটির হেল্প নিব। ওই যে রান্নাঘরে দেখো। তো এটাকে আরো বেশি হচ্ছে আম, ভালো করার জন্য আমি হচ্ছে চ্যাট জিপিটি, পিঙ্ক কালারের যেটা, আমরা কি করতে পারি, চ্যাট জিপিটির হেল্প নিতে পারি যে আমাকে আরো বেশি ভালো একটা টাইটেল লিখে দাও বা একটা ডেসক্রিপশন লিখে দাও, এই ধরনের হেল্প আমরা নিব। তো রাইট, ভাইরাল, এই শব্দটা ইউজ করব আমি। শব্দ করুন আয়াত। আমি কিছু ট্যাগও হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে সার্চ করে নিব। চ্যাট জিপিটিটা আপনারা ইউজ করবেন, বেশি বেশি ইউজ করবেন, এটাকে কাজে লাগাবেন।
আচ্ছা, তো দেখেন এখানে সুন্দর মতো হচ্ছে ভিডিও টাইটেল আমাদেরকে সাজেস্ট করছে, তারপর হচ্ছে ডেসক্রিপশন দিয়েছে, তারপর এখানে কিছু ট্যাগ আমরা হচ্ছে পেয়ে গেছি। আবার আপনি যদি চান যে বাংলাতে লিখবেন, ঠিক আছে, বাংলাতে আম, দেখেন এই যে আমার চ্যানেলের নামও ওরা জেনে গেছে, ঠিক আছে। থাম্বনেইলে কি টেক্সট থাকবে এই সব কিছু আপনাকে সাজেস্ট করবে চ্যাট জিপিটি, ঠিক আছে। তো এআই গুলাকে আপনারা হচ্ছে অনেক বেশি কাজে লাগাবেন, অনেক বেশি কাজে লাগাবেন। আর হচ্ছে কে এসেছে? অল্প কিছুক্ষণ পরও, পরে বলো স্যারকে যে ম্যাথ পরীক্ষা তোমার। শু- শুরুতে বলে নাও, কালকে আসতে বলবা, কবে আসতে বলবা? আচ্ছা, তো আমরা এখানে টাইটেলটাকে নিতে পারি। তো আমি এই টাইটেলটা নিব। আবার অল্টারনেটিভ কিছু অপশনও দিয়েছে। উম, এটা আমার পছন্দ হয়েছে, এটা নিব। তো যেহেতু 100 ক্যারেক্টারের ভিতরে লিখতে হবে, তো এই যে দেখেন একদম 100 হয়ে গেছে। তো টাইটেল বড় হোক সমস্যা নাই, কিন্তু এই যে আপনার মেইন মেইন যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো যেন থাকে আপনার টাইটেলে। এরপর আমরা চলে যাব হচ্ছে ডেসক্রিপশনে। আমি হচ্ছে ডেসক্রিপশনটা নিলাম, এখানে এসে ডেসক্রিপশনটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আপনারা চাইলে একটু মডিফাই করে নিবেন। আচ্ছা, তো এগুলো সুন্দরভাবে লিখেছে। এরপর আসি হচ্ছে থাম্বনেইল। তো থাম্বনেইলের ক্ষেত্রে আমরা একটা থাম্বনেইল তৈরি করব। লগ আউট হয়ে আছে, এটা না। থাম্বনেইলের সাইজ হচ্ছে 1280 গুণন 720, বা আপনি এখানে গিয়ে যদি বলেন যে ইউটিউব থাম্বনেইল, ইউটিউব থাম্বনেইল নেন, এই যে 1280 গুণন 720 পিক্সেল। তো থাম্বনেইল আকর্ষণীয় বানাবেন, ঠিক আছে। শুরুতেই তো আমরা থাম্বনেইলটাই চোখে পড়ে, তাই না? এই যে ইমেজটা, যেটা ভিডিওর ইমেজটা, এটা চোখে পড়ে। তো এটা হচ্ছে যত অ্যাট্রাকটিভ ভাবে তৈরি করবেন তত হচ্ছে ভিউয়ার্সরা আকৃষ্ট হবে। আচ্ছা, তো আমরা একটু টেক্সটটা নিয়ে আসি, কি টেক্সট ইউজ করব এখান থেকে।
আমি চ্যাট জিপিটি কে বলবো যে থাম্বনেল টেক্সট দেওয়ার জন্য। এত অপশন দিলে তো আবার সমস্যা। এটা নিলাম। এটা ক্লিক হয় না কেন? ডিজাইন বানানটা ক্লিক হচ্ছে না। কি সমস্যা? রিমুভও করতে পারতেছি না। আচ্ছা, অন্য আরেকটা নেই। আয়াত, সাউন্ড কমিয়ে দাও টিভির। ঠিক আছে, এটা মোটামুটি চলে। দেখি। ঠিক আছে, আর কিছু চেঞ্জ করলাম না আমি। এটাই ডাউনলোড করি, বা চাইলে ফাইবারের লোগোটা ইউজ করতে পারি। আসে নাই।
আগে তো ছিল, ফাইবারের সবুজ লোগোটা আগে ছিল এখানে ক্যানভাতে। আচ্ছা এখন নাই, থাক লাগবে না। তো আমরা এটাকে ডাউনলোড করে নিই। তো আমরা এখানে এসে থাম্বনেলটা বসাবো। আচ্ছা, তো একদম নতুন চ্যানেলে প্রথমবার যখন আমরা থাম্বনেলটা বসাবো, তখন হচ্ছে এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হয়। তো এখানে ভেরিফাই গিয়ে আপনারা হচ্ছে একটা মোবাইল নাম্বার লিখবেন, ওই মোবাইল নাম্বারে একটা কোড যাবে, ওই কোডটা বসানোর পরে এখানে ভেরিফিকেশনটা হয়ে যাবে। এটা শুধুমাত্র একবারই ভেরিফিকেশন করতে হয়, আর মানে প্রথম যখন আমরা ভিডিওর থাম্বনেল দিতে যাই তখন। ঠিক আছে, তো এটা আপনারা করে নিন, এখন আর আমি ফোন নাম্বার ভেরিফিকেশনে গেলাম না। এরপর হচ্ছে প্লে লিস্ট। তো প্লে লিস্টের ক্ষেত্রে আমরা এখান থেকে নতুন প্লে লিস্ট তৈরি করব। তো প্লে লিস্টে আমরা এখানে টাইটেল দিব। তো ধরেন এখানে দিলাম হচ্ছে ফাইবার টিপস। ঠিক আছে, এরকম একটা টাইটেল দিলাম। তারপর এখানে ডেসক্রিপশন আমরা লিখতে পারি, আহ, মানে প্লে লিস্টের ডেসক্রিপশন। তো এটাও আপনারা চাইলে চ্যাট জিপিটি দিয়ে লিখে নিতে পারেন। এরপর এটার ভিজিবিলিটিটা পাবলিক থাকবে, বা আপনি চাইলে এটাকে প্রাইভেট করে রাখতে পারেন অথবা আনলিস্টেড করে রাখতে পারেন। এরপর এখানে ল্যাঙ্গুয়েজটা আপনি চাইলে আপনার মতো করে সেট আপ করে নিতে পারেন। তো আমি এখানে ল্যাঙ্গুয়েজ আর ইয়ে করলাম না, ফাইবার টিপস নামে আমি একটা প্লে লিস্ট তৈরি করলাম। আচ্ছা, এরপর দেখেন এই যে অডিয়েন্সে, এই যে একটু আগে আমি বললাম না যে সেটিংস থেকে আমরা করে এসেছি দিস ভিডিও ইজ নট মেড ফর কিডস। ঠিক আছে, এই যে এই চ্যানেলটা বা এই ভিডিওটা বাচ্চাদের জন্য তৈরি করা না। তো এখানে আমাদের নোটা বাই ডিফল্ট দেওয়া আছে, এই জন্য এটাকে আমাদের বারবার চেঞ্জ করতে হয় নাই। ঠিক আছে, বা এখানে এসে চেঞ্জ করতে হয় নাই। তো আমি এখান থেকে নেক্সটে যাব, এরপর এখান থেকে আবারও নেক্সটে যাব। তো এখানে কপিরাইটে দেখেন নো ইস্যুস ফাউন্ড, যে কোনো কপিরাইট ইস্যু হয় নাই। ঠিক আছে, এরকম দেখাচ্ছে। আর যদি কপিরাইট ইস্যু হয় তাহলে এখানে বলবে যে এখানে কপিরাইট ইস্যু হয়েছে। তো আমরা নেক্সটে যাব। এরপর এখানে ভিজিবিলিটিটা আপনি প্রাইভেট রাখতে পারেন। প্রাইভেট রাখলে শুধুমাত্র আপনি এবং যাদেরকে আপনি চুজ করবেন এরাই শুধুমাত্র ভিডিওটা দেখতে পাবে। আর আনলিস্টেড বলতে ভিডিও লিংক যাদের কাছে থাকবে তারা দেখতে পাবে। আর পাবলিক করা থাকলে সবাই, ইউটিউবের যত ইউজার আছে সবাই দেখতে পারবে। আপনি চাইলে এখানে টাইমটা স্কেডিউল করে রাখতে পারেন, ডেট টাইম ওয়াইজ, তাহলে ওই ডেটে ওই টাইমে এটা পাবলিশ হবে। তো আমরা এখান থেকে কি করলাম, এখান থেকে ধরেন প্রাইভেট করে দিলাম। আমি এখন আপাতত প্রাইভেট করলাম, করে এটাকে সেভ করে নিব। ব্যাস, তো এখানে দেখেন ভিডিওটা পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে, এখানে কোনো রেস্ট্রিকশন আসে নাই। তারপর আজকের ডেট দেখাচ্ছে। তারপর এটা এখানে কয়টা ভিউজ হলো, কয়টা কমেন্ট হলো, কয়টা লাইক বা ডিসলাইক হলো, এটা আমরা এখান থেকে দেখতে পাবো। আর ধরেন কন্টেন্ট পাবলিশ করে ফেলছি, হ্যাঁ, ধরেন এই যে এখান থেকে যদি আমরা দেখি, তো আমাদের তো এই যে কন্টেন্ট তো আমরা পাবলিশ করেছি। এখন পাবলিশ করার পরে আপনি যদি মনে করেন যে এটার হচ্ছে আপনার একটু টাইটেলটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, বা হচ্ছে আপনি কি বলে ডেসক্রিপশনটা চেঞ্জ করতে চাচ্ছেন, তখন কিভাবে করবেন? তো এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে যাবেন, তারপর সরাসরি চলে যাবেন হচ্ছে কন্টেন্টে। তো এখানে আসলে এই যে দেখেন এখানে পেন টুল আছে, এই পেন টুলটাতে ক্লিক করলে আপনি হচ্ছে এখানে টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে থাম্বনেল, প্লেলিস্ট সবকিছুই আবার এডিট করতে পারবেন। যেটা এডিট করবেন করে নিয়ে এখানে সেভ করলে এটা সেভ হয়ে যাবে।
ঠিক আছে? তো কোনো কন্টেন্ট পাবলিশ হয়ে গেলেও আমরা এটাকে যে কোনো সময় এডিট করতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে বিষয়, যে এইভাবে হচ্ছে আমরা ইউটিউবে যদি নিয়মিত কন্টেন্ট আপলোড করি, দেন হচ্ছে একটা সময় পরে আমরা এখান থেকে ইনকামও জেনারেট করতে পারি। আবার ক্লায়েন্টের জন্য যেই কাজগুলো, মানে ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল সেট আপ করে দেওয়া, তারপর কন্টেন্ট আপলোডিং এর কাজ, এগুলো আমরা করতে পারি। তো কোন চ্যানেল কত ইনকাম করে এটা জানার আগ্রহ আছে কিনা আপনাদের? ফেসবুক পেজ বা টুইটার, সরি টুইটার না, টিকটক বা হচ্ছে ইউটিউব থেকে কোন চ্যানেল কত ইনকাম করে, এটা যদি জানতে চান তো সেক্ষেত্রে আপনারা সার্চ করবেন হচ্ছে সোশ্যাল ব্লেড লিখে। সোশ্যাল ব্লেড। তো এই ওয়েবসাইটে গেলে আপনারা ইউটিউব, টিকটক, টুইচ, ফেসবুক, ইনস্টাগ্রামে কোন চ্যানেল কত ইনকাম করছে এগুলো সব হচ্ছে জানতে পারবেন। ঠিক আছে? তো বলেন আপনাদের পছন্দের চ্যানেলের নাম বলেন। ইউটিউবে আপনাদের পছন্দের চ্যানেলের নাম বলেন। মিস্টার বিস্ট, আচ্ছা। তো আমরা এখানে মিস্টার বিস্ট লিখে যদি সার্চ করি, এই যে প্রথমেই আছে মিস্টার বিস্ট। মিস্টার বিস্ট তো হিউজ বড় চ্যানেল, এখানে আর বলার মতো কিছু নাই। তার সাবস্ক্রাইবার দেখেন 465 মিলিয়ন, ভিউজ তো আমি গুণে শেষ করতে পারবো না, এত পরিমাণে ভিউজ তার চ্যানেলে। তার গ্রেডিং দেখেন A++। ওনার ইনকাম আসলে দেখে আমরা হিসাব করে কুলাতে পারবো না, তারপরেও দেখি। তার এখানে এস্টিমেটেড একটা মান্থলি ইনকামটা দেখেন, যে মান্থলি মানে প্রত্যেক মাসে সে হচ্ছে 1 মিলিয়ন থেকে 16 মিলিয়ন ডলার, ইউএস ডলার সে হচ্ছে ইনকাম করে মাসে। ঠিক আছে? আর বছরে হচ্ছে 9.6 মিলিয়ন থেকে 154 মিলিয়ন ইউএস ডলার সে হচ্ছে ইনকাম করে একটা ইউটিউব চ্যানেল থেকে। ঠিক আছে? এটা হিউজ, এটা আমরা গুণে শেষ করতে পারবো না, এই পরিমাণ তার ইনকাম। লাস্ট তার ভিডিও কবে দিয়েছে? জানুয়ারির 23 তারিখে, ফ্রাইডেতে। এটাতে এত ভিউজ হয়েছে, এত ভিডিও হয়েছে, ওই একটা ভিডিও থেকে তার ইনকাম দেখেন 25,000 ডলার থেকে প্রায় 396,000 ডলার, মানে 3,96,000 ডলার সে একটা ভিডিওতে ইনকাম করেছে। ঠিক আছে? তো আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন। সোশ্যাল ব্লেড লিখে সার্চ করলে হচ্ছে এই ওয়েবসাইটে আসবেন, যেটা দেখতে চান এখানে সার্চ করবেন। ইউটিউব চ্যানেলের নাম লিখে বা ইউজার আইডি লিখে সার্চ করলে পেয়ে যাবেন। শুধুমাত্র ইউটিউব না, ওই যে দেখেন টিকটক আছে, ফেসবুক পেজ আছে, তারপর হচ্ছে টুইচ, ইনস্টাগ্রাম, সবগুলো এখানে দেখা যায়। নেটফ্লিক্স আছে 1 নম্বরে। ঠিক আছে? এগুলো আপনারা দেখে নিয়েন নিজেরা, যার যার পছন্দের চ্যানেলগুলো। ভিডিও আসলে কম বেশি বিষয় না, কোয়ালিটি ভিডিও, কত ভালো ভিডিও দিচ্ছেন, আম, সেটা ম্যাটার করে। ঠিক আছে? মিস্টার বিস্টেও তো ভিডিও বেশি না, 912টা ভিডিও তার। তার চ্যানেল হচ্ছে 2012 সালের। কত বছর হয়েছে? প্রায় 2012 হলে কত, 14 বছর। তো মাত্র 1,000 ভিডিও হয় নাই, কিন্তু ভিউজ তো অনেক। তো আপনারা দেখে নিন যার যার পছন্দের চ্যানেলগুলো।
আচ্ছা, তো নেক্সট ক্লাসে, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা একটা প্রবলেম সলভিং ক্লাস করব। তো যার যাবতীয় প্রবলেমগুলো নিয়ে আপনারা হাজির হবেন, ঠিক আছে? মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, তারপর হচ্ছে গিগ প্রজেক্ট, এগুলো আমাকে আপনারা সবাই দেখাবেন। পাশাপাশি বিগত ক্লাসগুলো যা যা উম, যতগুলো ক্লাস আমরা করেছি, এগুলোতেও যদি কারো কোনো প্রবলেম থাকে সেগুলো আমাকে দেখাবেন, ঠিক আছে? আচ্ছা, তো যাদের প্রবলেম আছে হ্যান্ড রেইজ করেন, বা যারা কথা বলতে চান হ্যান্ড রেইজ করেন, শুনি কি বলেন। হ্যাঁ, সাকিব বলেন। ম্যাম আমার ফাইবার অ্যাকাউন্টে ফাইন্যান্স অ্যাকাউন্টে অ্যাড হচ্ছে না। কিসের কি অ্যাড হচ্ছে না? ফাইনিয়ার অ্যাকাউন্ট। পেওনিয়ার, পেওনিয়ার তো এখনো দেখাই জি নাই, আপনি কেন করলেন? ম্যাম, একটু যদি দেখতেন, আমি একটু আমি সোমবারে দেশের বাইরে চলে যাবো তো, এখন একটু করলে ভালো হতো। দেশের বাইরে চলে গেলে আপনি কিভাবে কাজ করবেন? ম্যাম একটু স্ক্রিনটা শেয়ার করে যদি দেখতেন যদি একটু। আপনার ফাইবার অ্যাকাউন্ট তো ব্লক হয়ে যাবে অন্য লোকেশন থেকে লগ ইন করলে। না, এই ল্যাপটপ নিয়ে যাবো না। ল্যাপটপ নিতেছেন, আইপি অ্যাড্রেস কি নিতেছেন? ওয়াইফাই কানেকশন কি নিচ্ছেন? অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি, ঠিক আছে? অন্য কোনো লোকেশন থেকে যদি লগ ইন করেন। আর পেউনিয়ার অ্যাকাউন্ট তো আমি এখনো দেখাই নাই, আপনি এটা কেন আগে আগে তৈরি করতে গেলেন? দেখান দেখি কি প্রবলেম, স্ক্রিন শেয়ার করেন। আর এখনই পেওয়ার্ড মেথড আপনার অ্যাড করার দরকার কি? আপনি কি অর্ডার পেয়েছেন এখনো? শুধু শুধু কেন অ্যাড করবেন? ম্যাম আমি যখন প্রথমে এই জায়গায় ক্লিক করি না, মানে প্রথম থেকে তোর ওরাই ইরর বাতায়। তারপরে আমি অন্য একটা ট্যাবে ফুল অ্যাকাউন্টটা সেট আপ করলাম, ভেরিফাই করলাম, ফোন পেওনিয়ার নাম্বার অ্যাকাউন্ট দিলাম। দেখান আগে দেখি কি অবস্থা। পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে আপনার? জি। এটা ফুল কমপ্লিট কমপ্লিট হলো এমনি। এটা কাটেন, কেটে আবার ইয়ে করেন, লগ ইন করেন। জি ম্যাম, আচ্ছা, এটা। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, ঠিক আছে। ম্যাম আপনি একটু ফাইবারে কি দেখেন অ্যাড করতে পারেন কিনা। রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন।
এই এরোটাই দেখায় বারবার। জি ম্যাম, এটা প্রথম থেকে দেখে একবার, প্রথম ক্লিকে এটা আসা শুরু করছে। কি জানি, আমি তো বলতে পারছি না এটা কেন দেখায়। আপনার কি কোনো এক্সটেনশন অ্যাড করা নাকি, ভিপিএন টিপিএন? জি না ম্যাম। হ্যাঁ, জি না। এই ব্রাউজারে এত কি এক্সটেনশন দেখতে পাচ্ছি। ভিপিএন টিপিএন এর ব্যাপারে সতর্ক থাকবেন। মাউস ছাড়েন না। বলতে পারছি না কি প্রবলেম সাকিব। আপনি অন্য ব্রাউজার থেকে চেষ্টা করে দেখতে পারেন। ম্যাম আমার এখানে অনেকগুলো মেসেজ আসছে, মানে একটা মেসেজ মনে হয় ইয়ে না, সবগুলো ফেক। কালকে রাত্রেও দুইটা আসছে। কালকে মানে নতুন গিগ দিলে মেসেজ আসা শুরু করে। করে হ্যালো হাই হ্যালো দিয়ে রেখে দিবেন। ঠিক আছে, এটা এখনই অ্যাড করার দরকার নাই। যেহেতু এরর দেখাচ্ছে, পরে করেন। এখনই তো আর আপনি উইথড্র করছেন না। মানে পরে যদি ইয়ে সমস্যা হয় তাহলে কি করা যাবে এমনি? আর কিছু করার নাই। এই ল্যাপটপ থেকে এখানে আরেকটা খোলা যাবে না? আপনার পেইউনিয়ার অ্যাকাউন্টে তো প্রবলেম না। না এমনি যদি আপনি যদি বললেন কি অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে, করে দেশের দেওয়ার বাইরে গেলে। সম্ভাবনা আছে। অন্য আইপি অ্যাড্রেস থেকে অনেক সময় ঝামেলা করে, অ্যাকাউন্ট ইয়ে করে দেয়। যদি করে দেয়, তখন আপনি এটা একটা নতুন ভাবে উইন্ডোজ সেট আপ দিয়ে তারপর হচ্ছে ইয়ে করবেন, কি ঠিক আছে। বলে, নতুন জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন। ঠিক আছে ম্যাম। আচ্ছা, কোথায় যাচ্ছেন আপনি, কোন দেশে যাচ্ছেন? আমি সৌদি আরবে থাকি। আগে আমি থেকেই পরীক্ষা, থাকতেন? জি আমি পরীক্ষা দিতে আসছিলাম। কি পরীক্ষা? আমার অনার্সে পরীক্ষা চলছিল। ও, ঠিক আছে। ঠিক আছে। আরিফ। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ম্যাম, ফাইবারে তো একটা গিগে ওখানে অ্যাড মাইলস্টোন আসছে। মাইলস্টোন অ্যাড করতে বলছে, এখন কি করব? দর- মাইলস্টোন তো না, আমরা দরকার নাই। মাইলস্টোন অ্যাড করব না। না। আর ম্যাম ওই যে আপওয়ার্কে তো গতকালকে একটা প্রজেক্ট দিয়েছে, ওইখানে আসছে, রিভিউ আছে, আবার নিডস চেঞ্জ লেখা আসছে, কিন্তু চেঞ্জ করতে গেলে চেঞ্জ হচ্ছে না। এটা কি করা যায়? এটা তো রিভিউতে আছে, এটার রেজাল্ট আগে আসতে দেন। কিন্তু এখনই কিভাবে পাশে যে চেঞ্জ করবেন? চেঞ্জ লেখা। থাকবেই ওইটা, দরকার এটা নাই। থাকবে। সাবমিট করেছেন না, রিভিউর জন্য তো সাবমিট করেছেন। জি জি। অপেক্ষা করেন, দেখেন এটা রিজেক্টেড হয় না অ্যাপ্রুভ হয়। আহ, আর ম্যাম ওই যে অর্ডার লেখা মতো আসছিল যে আপনার অর্ডার আসছে, আর আপনার টাকা ওইখানে জমা হয়েছে, পেমেন্ট ভেরিফিকেশন করতে বলছিল, ওটা তো বুঝতে পারছিলাম না, এই জন্য কালকে নক এটা করছিলাম। মিথ্যা কথা, এটা ফেক বায়ার। বেশ, আহ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এফসি নামে কে আছেন? মাইক্রোফোন আনমিউট করবেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। আমি ফাহমিদা, আমি ল্যাপটপ থেকে আজকে ওপেন করছি। ওই যে মেটা বিজনেস স্যুটটা যে হইতেছিল না, সেটিংস অপশনটা আসতেছিল না, ওটা দেখাতে চাইতেছিলাম ম্যাডাম। দেখান। আমি কি এখন শেয়ারে যাব? জি। শেয়ারে যে আমার উইন্ডো, ম্যাডাম আমি প্রথম করতেছি বা শেয়ার। পাশের যে প্রথম উইন্ডোটা, ওইটা সিলেক্ট করে শেয়ার করেন।
ম্যাডাম শেয়ার হয়েছে? জি হয়েছে। যান আমি কি মেটা মাউস বিজনেস ছেড়ে সুইটে দেবো? যান। মেটা বিজনেস সুইটে যান। জি। পোর্টফোলিও তৈরি করেছেন? জি। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। অ্যাপ্রুভ কনফার্ম করব? জি। জি ম্যাডাম। মাউস ছাড়েন। জি। আপনার তো পোর্টফোলিও তৈরি করা নাই। আগে তো পোর্টফোলিও তৈরি করতে হবে, তারপর না আপনার ইয়ে আসবে, আমি সেটিংস তো আসবে। পোর্টফোলিও বলতে কি বুঝাইতে, মানে কি? ক্লাস আমি তো পেজ ভিডিওটা ক্রিয়েট দেখেন। করছি। পেজ তো আলাদা আমি জিনিস, পোর্টফোলিও আলাদা জিনিস। এটা ভুলটা বিজনেস কোথায় সুইটে করলাম? বিজনেস পোর্টফোলিও তৈরি করতে হবে আগে। এখানে ক্রিয়েট এ আচ্ছা। বিজনেস পোর্টফোলিওতে গিয়ে আগে পোর্টফোলিও তৈরি করবেন। 3 নাম্বার ক্লাস ভিডিওটা, ডে 3, আচ্ছা। ডে 3 ক্লাস ম্যাডাম ভিডিওটা ভালো মতো দেখেন। ঠিক আছে ম্যাডাম, আরেকটা জিনিস, আমার এই যে পেজের টাইমে এএম পিএম আসে না। আমি কি মাউসটা একটু ধরবো? কি? টাইম আছে না যে এত আওয়ার থেকে এত আওয়ার ওপেন ওটা তো থাকবে। বুস্টিং এর সময়। হ্যাঁ মানে আমার ওই পেজ যে ক্রিয়েট করছি, আমি যে পেজে ফেসবুক পেজটা যে আমি ক্রিয়েট করছি ওখানে টাইমটা আমি এএম পিএম টা আসে না ম্যাডাম। দেখান দেখি। এই যে এখানে এই তো আওয়ার্সটা এডিট করেন, তাহলে তো হয়। এটা এখান থেকে যাচ্ছে না, এই পাশের এটা আসতেছে না, এই যে এটার জন্য ক্লোজ ডিটেলস, পেনটা তো এখানে কই গেল? আচ্ছা, আপনি ম্যাডাম মাউসটা ছাড়েন, মাউস ছাড়েন। জি। হ্যাঁ, এটার নিচে আপনার এগুলো কাজ করে না কেন? কেন পড়বে না? ডিটেলস, জি। ক্লোজ না, ওই যে আওয়ার্স এর এখানে এই যে টেম্প, হ্যাঁ এই তো ওপেন এএমপিএম। ডিউরিংস, হ্যাঁ এএম পিএম টা আসে না কেন? আপনি এখানে লিখলে পরেই না আসবে, না লিখলে কিভাবে ম্যাডাম একটু আসবে? করে দিবেন? আপনি করবেন এটা, আমি একটা করে দিব। জি জি অবশ্যই, একটা করে দেন। যে সকাল 7টা থেকে রাত 12টা। এএম পিএম টাইমটা আসবে না এটা লেখাটা? এএমপিএমই। আপনি এএমপিএম বুঝেন? এটা হচ্ছে রাত 12টা, ঠিক আছে? রাত 12টার পর থেকে দিনের 12টা পর্যন্ত হচ্ছে এএম। জি। এই যে এই 12টা পর্যন্ত হচ্ছে এএম। তারপর 12টা 15 থেকে বাকি এই যে 0 পর্যন্ত হচ্ছে পিএম। কিন্তু আমি দেখছি এক জায়গায় যে এএম পিএম কথাটা উঠে, আমি দরকার সেটার নাই জন্য তো আপু। বলতেছি। এএমপিএম দিয়ে করবেনটা কি আপনি? এটা তো এএমপিএমই হয়েছে। আচ্ছা, ওপেনিং রাত 12টা ধরে শুরু করব, দিন ওপেনিং রাত 12টা। 12টা কেন? রাত 12টায় পেজ ওপেন এএম করবেন? এএম এএম সকাল 7টা এএম থেকে রাত 12টা দিয়েছি আমি। সকাল সকাল 7টা। ও, সকাল 7টা থেকে রাত 12টা দিয়ে, দেখ আমি এটা চেঞ্জ করতে পারবো। সকাল
এভাবে ঠিক দিবেন আছে, সকাল তাহলে 7টা এএম থেকে রাত পিএম 12টা। লেখার দরকার নাই, না। তাহলে প্রবলেম আর নাই। আচ্ছা। ধন্যবাদ ম্যাডাম। সাদিয়া। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি হচ্ছে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে পারি নাই। কেন পারেন নাই? উম, পারতেছি না, আমি ক্লাস ভিডিওটা 2-3 বার দেখছি, মানে হচ্ছে পারি নাই, কি করব বুঝতেছি না। ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে যান। মোবাইল ইউজার আপনি? জি ম্যাম। ক্রিয়েটর স্টুডিওতে যান, ক্রিয়েটর স্টুডিও থেকে করেন। তার আগে ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন যে মোবাইল দিয়ে কিভাবে চ্যানেল তৈরি করব। মোবাইলে হচ্ছে ইউটিউবে একটা ভিডিও দেখছি, তারপরও পাচ্ছি না, মানে এখানে হচ্ছে ইউটিউব চ্যানেলে ঢুকে ইউ এর মধ্যে হচ্ছে ঢুকলাম, এখানে একটা ক্রিয়েট অপশন যেটা আপনি দেখাইছিলেন ওটা আমি পাচ্ছি না, এখানে একটা প্লাস আইকন দেওয়া আছে, এখানে হচ্ছে আমি আপনি যদি সুইচ ক্লিক করি অ্যাকাউন্টে যাবেন তাহলে আপু। সুইচ অ্যাকাউন্ট থেকে গিয়ে হচ্ছে নতুন ভাবে চ্যানেল তৈরি করতে পারবেন। আর বাই ডিফল্ট আপনার যেটা দেওয়া আছে ওইটাকে এডিট করে নেন। একটা চ্যানেল তো আপনার গুগলে আছে, ওইটাকে এডিট জি করেন। এটাকেই এডিট করতে হবে। হ্যাঁ, এটা এডিট করেন। ঠিক আছে। আর নতুন ভাবে তৈরি করতে গেলে আমি প্লাসে গিয়ে সেটিংসে করতে গিয়ে হবে। মানে সেটিংসে যাব, ওখান থেকে হচ্ছে গিয়ে এটা এডিট করব সুইচ অ্যাকাউন্ট থেকে। আপনি ইউ লেখা যেটা ওইটাতে ক্লিক করবেন প্রথমে। জি তারপর ওইখানে সুইচ অ্যাকাউন্ট জি ওটাতে ক্লিক করবেন। করার পরে দেখবেন যে আপনার যে জিমেল অ্যাড্রেসটা ওইটা লেখা আছে। তো ওইখানে জি। নিচে নীল রঙে এডিট চ্যানেল অপশন পাবেন, ওইটাতে ক্লিক করে এডিট করে নেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শফিক। আরেকটা জায়গা থেকে করতে পারেন আপু, সেটা হচ্ছে হ্যালো। একটা মিনিট। ওই যে ভিউ চ্যানেলে যাবেন, ঠিক আছে। প্রথমে ইউতে গিয়ে ভিউ চ্যানেলে যাওয়ার পরে আপনার যে চ্যানেলটা শো করবে ওইখানে এডিট চ্যানেল একটা অপশনই আছে। এখান থেকে পুরা সেটিংসটা আপনি চেঞ্জ করতে পারবেন। নাম, ইউজার নেম, ডেসক্রিপশন, প্রাইভেসি সবকিছু দিতে পারবেন। তারপর লোগো দেওয়া, ব্যানার দেওয়া সবকিছু পাবেন। হ্যাঁ বলেন, শফিক বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপা, ওয়ালাইকুম সালাম। এর আগে আমার একটা ফাইবার অ্যাকাউন্ট ছিল। হুম, জি। তা ওইটা মাঝখানে কিছু দিয়েছিল, ওরা মেসেজ দিয়েছিল, এটা বেশ কিছুদিন আগে, 3-4 মাস আগে। তা ওইটা কি মডিফাইড করে কাজ করা যাবে? মানে আপনার ট্রেনিং পাওয়ার পরে আর কি, অনেক কিছু জানলাম তো, ওটা ট্রেনিং এর আগে করেছিলাম আমি। হ্যাঁ পারবেন। সমস্যা তো নেই আপা? না সমস্যা নাই। গিগ দিয়েছিলেন? হ্যাঁ, গিগো দিয়েছিলাম। আচ্ছা, অর্ডার পান নাই? না, মানে ওইটা তো আমি, মানে এখন আপনার যে ট্রেনিংটা, এখান থেকে তো অনেক কিছু লার্ন করলাম আমি। তখন তো আমি লার্ন করিনি কোনো কিছু, মানে অত কিছু বুঝতে পারিনি। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, ওইটাই এডিট করেন। এডিট করে ভালো মতো গিগ রিসার্চ করে সুন্দর মতো জি। গিগ দেন। গিগ দিয়ে আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছিল আপা, ওই যে আপনার আপওয়ার্কে, হ্যাঁ, এটা তো একটা আছে, কিন্তু আপওয়ার্কে যদি আমি করি তাতে তো সমস্যা নেই তো? কোনো রেফারেন্সটা সমস্যা নেই। ফাইবারে দেওয়ার দরকার নেই নাকি? না না, ওখানে রেফারেন্স দেওয়া যাবে না। আচ্ছা, এটা দেওয়া যাবে না। ওকে আপা, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে কিনা? নেক্সট ক্লাসে সবাই হচ্ছে রেডি থাকবেন। আমি হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস করাবো, যার যার প্রবলেম নিয়ে আসবেন। ঠিক আছে, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।